আসসালামু আলাইকুম প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো? এই বৃষ্টির দিনে সবাই ঘরে থাকবে, ভালো করে পড়াশোনা করবে, মনোযোগ দেবে পড়াশোনায়, এটাই আশা করি। তাহলে আজকে আমরা গত ক্লাসে আমরা রচনাটা করিয়েছি বিড়াল। আমি আগেও বলেছি, এখনও বলছি, প্রশ্ন থাকবে তোমার পোষা প্রাণী বিড়াল। তুমি তোমার লেখার সময় আমার পোষা প্রাণী বিড়াল লিখবে, আমার লিখবে তোমার জায়গায়। আর বাকি অংশটুকু ছিল গত ক্লাসে আমি 3টা প্যারা দিয়ে দিয়েছি, আজকে 3 প্যারা দিচ্ছি। সেইগুলো লিখে নাও, খাতা কলম সামনে নিয়ে বসো এবং লেখার সাথে সাথে পড়বে, দেখবে মুখস্থ হবে তাড়াতাড়ি। তাহলে যাই, চলো বোর্ডের দিকে। রচনা তোমার পোষা প্রাণী, আমি আবারও বলছি, রচনা তোমার পোষা প্রাণী, সেখানে আমার পোষা প্রাণী বিড়াল, এভাবে লিখে নেবে খাতায় লেখার সময়। আর প্রথমে 3 প্যারা দিয়েছি, তারপরে 3 প্যারা দেখো। খাদ্য, খাদ্য মাছ মাংস, ভাত মাছ মাংস দুধ ইত্যাদি বিড়ালের প্রিয় খাদ্য, তবে দুধ সবচেয়ে বেশি পছন্দ করে। কখনো কখনো ইঁদুর, চড়ুই পাখি ও কবুতর শিকার করে খায়। কি বিড়াল কি ভাত মাছ মাংস দুধ ইত্যাদি তো খাই, তবে দুধ খুব প্রিয়। এছাড়াও সে কখনো কখনো কী করে, ইঁদুর চড়ুই পাখি ও কবুতর শিকার করে খায়। তাহলে আমাদের বিড়াল দিয়ে কী উপকার হয় সেটা দেখো। উপকারিতা: বিড়াল পরিবারের জন্য, আমাদের পরিবারের জন্য ক্ষতিকর ইঁদুর কীটপতঙ্গ শিকার করে অনেক উপকার করে থাকে। দেখবা অনেকের ঘরেই ইঁদুর থাকে, তখন বিড়ালটা থাকলে আমাদের কি সুবিধাই হয়। বিড়াল কি করে, ইঁদুর কীটপতঙ্গ কি শিকার করে আমাদের অনেক উপকার করে থাকে। উপসংহার, যেটা আমি শেষে যাব, শেষের প্যারাটা উপসংহার: বিড়াল অন্য সব গৃহপালিত প্রাণীর তুলনায় শৌখিন ও উন্নত স্বভাবের, তাই এদের প্রতি যত্নশীল হওয়া আমাদের একান্ত কর্তব্য। আবার পড়ছি, উপসংহার: বিড়াল অন্য সব গৃহপালিত প্রাণীর তুলনায় শৌখিন ও উন্নত স্বভাবের, তাই এদের প্রতি যত্নশীল হওয়া একান্ত কর্তব্য। বিড়াল অন্য সব প্রাণীর তুলনায়, যে কোনো প্রাণী দেখবা, কুকুর অন্য সব প্রাণী নোংরা জিনিস খায়, কিন্তু বিড়াল কিন্তু নোংরাটা খায় না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। যেখানে আমরা আগেও পড়েছি যে খুব আরাম পেলে বিছানায় গিয়ে শোয়, তাই না? তাহলে সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব পছন্দ করে এবং খুব উন্নত স্বভাবের, খুব ভালো জাতের, তাই এদের প্রতি আমাদের যত্নশীল হওয়া একান্ত কর্তব্য। আমি আরেকবার পড়ে দিচ্ছি, দেখো। রচনাটা সম্পূর্ণ তোমরা যখন বাড়ির কাজ করবে, বিড়াল লিখে, আমার পোষা প্রাণী লিখে সম্পূর্ণ, আবার আমি ভূমিকা দিয়েছি, আকৃতি প্রকৃতি, তারপরে হচ্ছে গিয়ে খাদ্য, উপকারিতা, উপসংহার। প্রথমে ছিল ভূমিকা, তারপরে আকৃতি প্রকৃতি, তারপরে আসবে খাদ্য, উপকারিতা, উপসংহার। 6টা প্যারা, কিন্তু লাইন কিন্তু ছোট ছোট, প্যারাগুলি কিন্তু ছোট ছোট। 6টা প্যারা ঠিকই, কিন্তু রচনাটা খুব ছোটোই, খেয়াল করে পড়বে, মুখস্থ হবে। তাহলে আরেকবার পড়ে দিচ্ছি, দেখো। খাদ্য ভাত মাছ মাংস দুধ ইত্যাদি বিড়ালের প্রিয় খাদ্য, তবে দুধ সবচেয়ে বেশি পছন্দ করে। কখনো কখনো ইঁদুর চড়ুই পাখি ও কবুতর শিকার করে খায়। উপকারিতা: বিড়াল পরিবারের জন্য ক্ষতিকর ইঁদুর কীটপতঙ্গ শিকার করে অনেক উপকার করে থাকে। উপসংহার: বিড়াল অন্য সব গৃহপালিত মানে কি, ঘরে পোষা, বিড়াল অন্য সব গৃহপালিত প্রাণীর তুলনায় শৌখিন ও উন্নত স্বভাবের, তাই এদের প্রতি যত্নশীল হওয়া একান্ত কর্তব্য। আমি আবার বলছি, আগামী 20 তারিখের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। যেহেতু আমাদের 1 তারিখে পরীক্ষা, সেহেতু বাসায় ভালো করে পড়াশোনা করব। আর গ্রামারগুলি, দরখাস্ত পত্র, আর একটা অনুবাদ আছে, আমি আগামী ক্লাসে দিয়ে দিব। আর রচনাটা খুব ভালো করে পড়বে। আগের আরেকটা রচনা ছিল কি, প্রথম রচনাটা ছিল কি, আমাদের বিদ্যালয় আর বিড়াল, এই দুইটাই খুব ভালো করে পড়বে। যে কোনো একটা তুমি সুন্দরভাবে লিখতে পারবে। আজ এই পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।